এই প্রথম ডেনমার্ক পেল মিস ইউনিভার্সের খেতাব। ২০২৪ সালের বিজয়ী ভিক্টোরিয়া কিয়ের থিলবেককে মুকুট পরিয়ে দেন ২০২৩ সালের বিজয়ী নিকারাগুয়ার শেনিস পালাসিওস। মিস ইউনিভার্স ডেনমার্ককে প্রশ্নোত্তর পর্বে প্রথম জিজ্ঞাসা করা হয়, কেউ যদি আপনাকে সঠিকভাবে মূল্যায়ন না করে আপনি কিভাবে বাঁচবেন? ভিক্টোরিয়া বলেন, আমি আমার মতোই বাঁচব, প্রতিদিনের নিয়মে বাঁচব। অন্য কেউ নির্ধারণ করে দেবে না যে আমি কিভাবে বাঁচব। কেউ যদি সঠিকভাবে মূল্যায়ন না করে সেটা তার সমস্যা, আমার নয়। পরে ভিক্টোরিয়ার জন্য প্রশ্ন ছিল, মিস ইউনিভার্স প্রজন্মের পর প্রজন্ম ধরে নারীদের অনুপ্রাণিত করে আসছে। আজকের রাতে এই মুহূর্তে আপনাকে যে নারী দেখছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? উত্তরে ভিক্টোরিয়া বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাকে দেখছেন, আমি আপনাদের বলতে চাই, আপনি কোথা থেকে এসেছেন, আপনার অতীত কি, এসবের কিছু দিয়ে আপনাকে বিচার করা যাবে না। যে কোনো পরিস্থিতিতে আপনি ঘুরে দাঁড়াতে পারেন। আপনাকে সংগ্রাম করে যেতে হবে। আমি আজ এখানে দাঁড়িয়ে আছি কেননা আমি বদলে দিতে চাই, আমি ইতিহাস গড়তে চাই। ভিক্টোরিয়া ছোটবেলা থেকেই নাচে পারদর্শী। পেশাগত এই নৃত্যশিল্পী আইন নিয়ে পড়াশোনা করেছেন, মানসিক সেবা নিয়ে সচেতনতামূলক বার্তা দেন, এছাড়া প্রাণীদের অধিকার নিয়ে সচেতন। নিজের একটি বিউটি ব্র্যান্ডও আছে এই সুন্দরী। ২০২২ সালে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের সেরা 20-এ স্থান পেয়েছিলেন ভিক্টোরিয়া। মিস ইউনিভার্স ২০২৪-এর শুরু থেকেই তাকে একজন শক্তিশালী প্রতিযোগী হিসেবে ভাবা হচ্ছিল। প্রতিযোগিতায় মিস নাইজেরিয়া প্রথম রানার আপ ও মিস মেক্সিকো হয়েছেন দ্বিতীয় রানার আপ। চতুর্থ ও পঞ্চম অবস্থানে ছিলেন মিস থাইল্যান্ড ও মিস ভেনেজুয়েলা। ভারতের রিয়া সিং সেরা 30-এ স্থান পেলেও সেরা 12 থেকে বাদ পড়ে যান।